যে আমরা দেখছি যে ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে, সাজা দিয়ে তাকে 6 বছর কারাগারে নির্যাতন করা হয়েছে। যেই কারাগারে থেকে তিনি অসুস্থ হয়েছেন। শেখ হাসিনা তার যে প্রতিহিংসার রাজনীতি, বেগম খালেদা যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তিনি বাংলাদেশে 25টি আসন থেকে নির্বাচন করেছেন, আজ পর্যন্ত একটি আসন থেকে তিনি পরাজিত হন না, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই তার আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে, ব্যক্তিগত আক্রোশ বিদ্বেষের কারণে তার বিরুদ্ধে যে এতিমের টাকা মেরে খাওয়ার কথা বলে এই তিনি যে এতিমের টাকা 6 কোটি টাকা 2 কোটি 10 লাখ টাকা এখন 9 কোটি টাকা হয়েছে, যে সুদে আসলে সেখানে বলা হয়েছে আর কোনো কিছু তার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি, যে অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেওয়ার কারণ সেটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। সেখানে তাকে কিন্তু দেখেছেন 6 বছর আদালত তাদের পকেটে নিয়ে গেছিলো, স্যার মজিব কোর্ট হয়ে গিয়েছিল, মানে জজ কোর্ট, হাইকোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট সব মজিব কোর্ট হয়ে গিয়েছিল। সেখানে বিচারপতিরা তারা দলীয় বিবেচনায়, শেখ হাসিনার অঙ্গুলি নির্দেশনায় তারা সেখানে বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতৃবৃন্দকে সাজা দেওয়া হয়েছিল। সেই সাজা দিয়ে 6 বছর আমরা দেখি 6 বছর তাকে যিনি হেঁটে কারাগারে ঢুকেছেন। আমরা দেখেছি যে ব্রিটিশ আমলের যে কেন্দ্রীয় কারাগার নাজিমুদ্দিন রোডে, সেখানে গিয়েছে একটি জরাজীর্ণ পরিত্যক্ত যেখানে পোকা মাকড় সহ বিভিন্ন ধুলাবালি ময়লা মানে প্লাস্টার খসে পড়ছে, সেই জায়গায় তাকে রেখে তাকে স্লো পয়জনিং করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং সেখানে 4 বছর বাংলাদেশের চোর ডাকাত খুনিরা বিদেশের চিকিৎসার সুযোগ পায়, কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, চিকিৎসা করতে দেওয়া হয়নি। কারণ সে একটা ফার্স্ট ক্লাস সিটিজেন, সে একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন সেনাবাহিনীর স্ত্রী, এবং সে একজন বীর উত্তমের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী হিসাবে সে একজন বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। তারপরে তাকে চিকিৎসার থেকে বঞ্চিত করা হয়েছে। আর সেই কারণে তিনি ধীরে ধীরে 4 বছর তিনি সেই চিকিৎসা না পেয়ে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে, যার কারণে বেগম খালেদা জিয়াকে হারিয়েছে। এর জন্য আমাদের এখানে মঞ্জুর আলী বলছেন, এই জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। আমি বলবো শেখ হাসিনা দায় থেকে এড়াতে পারে না, যার কারণে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে তার মৃত্যুদণ্ড পড়ুয়া মাথায় করছে। আর বেগম খালেদা জিয়ার আজকে যে জানাতে হয়েছে, স্মরণকালে বিশ্বের ইতিহাসে স্মরণকালে সর্ববৃহৎ জানাজা হয়েছে। সেই জানাজায় ঢাকা শহরের অলিগলি সে জানাজায় আমরা দেখেছি যে লক্ষ কোটি মানুষের 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই যে কারণ, এগুলো স্বতঃস্ফূর্তভাবে দেশের জনগণের যে ভালোবাসা, জনগণের যে তার বেগম খালেদা জিয়ার প্রতি যাদের কৃতজ্ঞতা, তার যে অখণ্ড ভালোবাসা, সে ভালোবাসা বহিঃপ্রকাশ হিসেবে মানুষের যে কান্না দেখেছি, তাদের যে অজরে কান্না করেছে, সেই কান্না দেখে আমরা নিজে জানাতে উপস্থিত ছিলাম যে কীভাবে সেখানে করেছে। বিদেশে থেকে 52 দেশের রাষ্ট্রপ্রধানরা শোক জানিয়েছে, শোক বইতে স্বাক্ষর করেছে। এই বর্তমান অন্তর্বর্তীকালীন এই সরকার, আপনারা দেখেছেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলছেন যে কি মহান অভিভাবক আমরা হারালাম। উনি বলছেন এবং উনি জানাতে উপস্থিত ছিলেন, এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এবং সর্বোচ্চ বাংলাদেশের ইতিহাসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাষ্ট্রীয় মর্যাদায় তিনি সমাহিত হয়েছেন, তার থেকে আরও বেশি মনে হয় যে করা হয়েছে। কালকে আমি তো প্রত্যক্ষ করেছি, সব জায়গায় ছিলাম, আমি জানাজার সম্মুখভাগেই ছিলাম এবং যেখানে দাফনের সময় কাছাকাছি ছিলাম, সে দেখেছি যে বাংলাদেশের একজন যে সে যে পুরো বাংলাদেশের মনে হচ্ছে যে কালকে মনে হচ্ছে যে একটা লাশের পিছনে গোটা বাংলাদেশ, একটা লাশের পিছনে গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী, মানে আশেপাশের দেশের দিকে সমস্ত রাষ্ট্রপ্রধানরা এবং যেভাবে এসে তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে, এটা অত্যন্ত পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় একটি মুসলিম রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং তিনি হয়ে যে অবদান রেখেছেন, তিনি মানুষের কল্যাণে, মঙ্গলে, এই দেশের গণতন্ত্র উদ্ধারের জন্যে, এই দেশে আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যে আপোষহীন ছিলেন, আপোষহীনভাবে যা আমৃত্যু লড়াই করেছেন। তিনি সমস্ত ভোগ বিলাস আরাম আয়েশ ত্যাগ করেছেন। তার সন্তান 27 বছর পর্যন্ত, আর 17 বছর নির্বাচনে ছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমান, দেশের বাইরে সেখানে নির্বাচনে থেকেছে, সেখানে তার চেহারাও দেখতে পারেন নাই। তার ভাষা, তার স্মৃতি বিজড়িত যে ভাষা, সেই সেনানিবাসের সেই ভাষার থেকে তাকে এক কাপড়ে টেনে হেসে বের করা হয়েছে। চোখের পানি দেখেছেন বেগম খালেদা, চোখের পানি দেখেছেন না? বেগম খালেদা জিয়ার যেভাবে তার
স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দিয়ে তার যে ঘটনা ঘটিয়েছে, এটার জন্যে আমাদের বাংলাদেশের মানুষের যে তাদের যে আবেগ উচ্ছ্বাস আমরা দেখেছি গতকালকে বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে।